ওম শান্তি। আজকে ১০ই জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অল্প আর বে, বাবা আর উত্তরাধিকার অর্থাৎ বাদশাহী স্মরণে থাকলে খুশির পারদ তঙ্গে থাকবে। এটা খুবই সহজ, ১ সেকেন্ডের ব্যাপার। প্রশ্ন, কোন বাচ্চাদের অপার খুশি থাকবে? সর্বদা খুশির পারদ তঙ্গে থাকবে, তার পন্থায় বা কি? উত্তর, যে বাচ্চারা অশরীরী হওয়ার অভ্যাস করে, বাবা যা শোনান সেটাকে খুব ভালোভাবে ধারণ করে আরেকজনকে তা করায়, তাদেরই অপার খুশি থাকতে পারে। খুশির পারদ সর্বদা তঙ্গে থাকবে, তার জন্য অবিনাশী জ্ঞানরত্নের দান করতে থাকো, অনেকের কল্যাণ করো। সর্বদা এটা মনে রাখো যে আমরা এখন সুখ আর শান্তির শীর্ষে যাচ্ছি, পরমধামে যাচ্ছি, তাহলে খুশি অবশ্যই থাকবে। ওম শান্তি। বাপদাদার ভাবনা এলো যে ১ সেকেন্ডে বাচ্চাদের থেকে লিখিয়ে নেবেন যে কার স্মরণে বসেছ। এটা লিখতে একদম টাইম লাগবে না। প্রত্যেকে ১ সেকেন্ডে লিখে বাবাকে দেখিয়ে যাবে। সবাই লিখে বাবাকে দেখালো আর বাবাও লিখলেন, কিন্তু বাবা যা লিখেছেন সেটা আর কেউ লেখেনি। বাবা লিখেছেন অল্প আর বে, কত সহজ। অল্প মানে বাবা, বে মানে বাদশাহী। বাবা পড়ান আর তোমরা রাজ্য প্রাপ্ত করো। বেশি আর লেখার কোনো দরকার নেই। তোমরা তো লিখতে ২ মিনিটও লাগিয়েছ। অল্প বে সেকেন্ডের ব্যাপার, তাই না? সন্ন্যাসী কেবল অল্পকে স্মরণ করে, তোমাদের বাদশাহীও স্মরণে আছে। স্মরণের অভ্যাস হয়ে যায়, তাই না? বুদ্ধিতে এটা স্থির হলে খুশির পারদ তঙ্গে উঠে যায়। অল্পের অর্থ কত বড়! তিনি তো হাইয়েস্ট, শীর্ষে তার অবস্থান। এর উপরে আর কোনো কিছু নেই। থাকার জায়গাও উচ্চ থেকে উচ্চতম। সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির অর্থ দুনিয়াতে কেউ জানে না। অবশ্যই এর অর্থ থাকবে। বাচ্চা জন্ম নিলে লেখে এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে হলো। টিক টিক চলতেই থাকে। টিক হলো অল্প বে, ব্যাস, সেকেন্ডও লাগে না। বলারও দরকার নেই, স্মরণ তো আছেই। বাচ্চারা, তোমাদের এত ভালো অবস্থা হওয়া চাই, কিন্তু সেটা তখনই হবে যখন স্মরণ থাকবে। এখানে বসে আছো তো বাবা আর রাজধানী স্মরণে থাকা চাই। বুদ্ধি দিয়ে দেখে যাকে দিব্য দৃষ্টি বলা হয়ে থাকে, আত্মাও দেখে। বাবাকে আত্মাই স্মরণ করতে থাকে। তুমিও বাবাকে স্মরণ করলে রাজত্ব একসাথে স্মরণে এসে যাবে। কতটুকু সময় লাগে? ১ সেকেন্ড। এখানে স্মরণে বসলে মন আনন্দে গদগদ হয়ে যায়। বাবাও এই খুশিতে বসে আছেন। এখানকার কোনো কথা বাবার স্মরণ হয় না, বাবা স্মরণ করেন ওখানকার কথা। বাবা আর রাজত্ব যেন দ্বারে এসে উপস্থিত। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের জন্য রাজত্ব নিয়ে এসেছি। তোমরা আমাকে স্মরণ করো, না বলেই খুশি স্থিত হয় না, খুশি থাকতে পারে না। তোমরা উঠতে বসতে নিজেকে আত্মা মনে করো আর আমাকে অর্থাৎ বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। এটাই তো তোমাদের কাজ। কত সাধারণ এবং কত সহজ, কত উচ্চ স্থান সেটা, পরম ধাম, সবথেকে বড় টাওয়ার, যেখানে তোমরা থাকো। সারা বিশ্বের খুব কম জনই তা জানে। মানুষ মুক্তির জন্য কত মাথা ঠেকে, এখন মুক্তিধাম কোথায়? তোমরা ভাবো, আত্মা তো হলো রকেট। লোকেরা চাঁদ পর্যন্ত যায়, তারপর পোলারেও যায়। তোমরা তো পোলারের থেকেও আরো উচ্চতায় যাও, পরমধামে যাও। চন্দ্রমা তো এই দুনিয়ারই। বলা হয়ে থাকে না, সূর্য চাঁদেরও ওপার, শব্দের ওপার। এই শরীরকে ছেড়ে দিতে হবে। তোমরা আসো সুইট সাইলেন্স হোম থেকে, পরমধাম থেকে। আসতে যেতে টাইম তো লাগে না, নিজ নিকেতন, তাই না? এখানে তো যে জায়গাতেই যাও না কেন, টাইম তো অবশ্যই লাগবে। আত্মা শরীর ছেড়ে দিলে সেকেন্ডে কোথায় না চলে যায়। এক শরীর ছেড়ে দিয়ে দ্বিতীয় শরীরে প্রবেশ করে। তাই নিজেকে আত্মা মনে করতে হবে।
তোমরা অনেক উচ্চ শিখরে যাও। মানুষ শান্তি চায়। শান্তির হাইয়েস্ট শিখর হলো নিরাকারী দুনিয়া, আর সুখের হাইয়েস্ট শিখর হলো স্বর্গ দুনিয়া। উচ্চ থেকে উচ্চতমকে টাওয়ার বলা হয়। তোমাদের ঘরও কত উচ্চতম। দুনিয়ার লোকেরা কখনো এই ব্যাপারে খেয়ালই করে না। তাদের বুদ্ধি অন্যদিকে ঘুরতে থাকে। ওদেরকে এই কথা বোঝানোর মতো কেউ নেই। তাকে বলা হয় শান্তির টাওয়ার। মানুষ তো বলতে থাকে বিশ্বের শান্তি স্থাপন হোক, কিন্তু এর অর্থ জানে না যে শান্তি কোথায় আছে। এই লক্ষ্মীনারায়ণ সুখের টাওয়ারে আছে। সেখানে কোনো লোভ লালসা নেই। সেখানকার খাওয়া দাওয়া বচনভঙ্গি খুব রয়্যাল হয়, আবার সুখও হাইয়েস্ট হয়। ওদের মহিমা দেখো কত হয়, কারণ তারা অনেক পরিশ্রম করেছে। তারা কেবল একজন নন, গোটা মালা তৈরি হয়ে আছে। বাস্তবে নবরত্নের সুখ্যাতি আছে। অবশ্যই ওনারা গুপ্ত পরিশ্রম করেছিল। এই সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছিল। বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকলে তবেই বিকর্ম বিনাশ হবে। কিন্তু মায়া স্মরণ করতে দেয় না। কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, মোহ, অহংকার অনেক বড় ঝাপটার মধ্যে এনে ফেলে দেয়। নিজের জ্ঞান দেখতে হবে। নারদকেও বলা হয়েছিল নিজের চেহারা দেখো। এই অবস্থা তো এখন নেই, তৈরি করতে হবে। অন্তিম সময়ে তোমাদের পাক্কা স্থিতি হবে। বাবা এইম অবজেক্ট অবশ্যই বলবেন। ভিতরে ভিতরে পুরুষার্থ করতে থাকো, পরবর্তীকালে ওই অবস্থা তোমাদের হবে। অশরীরী থাকার প্র্যাকটিসও করতে হবে। এখন ফিরে যেতে হবে। বাবা বলেছেন আমাকে স্মরণ করো। স্মরণ না করলে তো অনেক শাস্তি পেতে হবে, আর পদও তোমাদের কম হবে। এটা হলো অনেক সূক্ষ্ম বিষয়। বিজ্ঞানীরা সায়েন্সের কত ডিপে যায়, কি কি তৈরি করতে থাকে। ওখানে তো সংস্কার চাই, তাই না? এখান থেকে সংস্কার নিয়ে যাবে সত্যযুগে, যা আবার ওখানে গিয়ে ওই জিনিস তৈরি করবে। কেবল এই দুনিয়া পরিবর্তন হবে, এখানকার সংস্কার অনুসারে গিয়ে জন্ম নেবে সত্যযুগে। যেমন লড়াই যারা করে তাদের বুদ্ধিতে লড়াইয়ের সংস্কার থাকে, তাই ওই সংস্কারই তারা নিয়ে যাবে। লড়াই ছাড়া থাকতে পারে না। অফিসারদের কাছে আবার অনেকটা সময় দিতে হয়। ভর্তি করার সময় পরীক্ষা করে নিতে হয় যেন কোনো রোগ না থাকে। চোখ, কান ইত্যাদি সব ঠিক আছে কিনা। লড়াই করতে গেলে তো সব ঠিক চাই। এখানেও দেখা হয় কে কে বিজয়মালার দানা হবে। তোমাদের পুরুষার্থ করে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে হবে। এখন পরমপিতা পরমাত্মা তোমাদেরকে এখন সন্তান রূপে পড়াচ্ছেন। তিনি টিচার হয়ে তোমাদেরকে স্টুডেন্ট বানিয়েছেন। আত্মা অশরীরে এসেছে, অশরীরে হয়ে যেতে হবে। ওখানে শরীরের কোনো সম্বন্ধ নেই। পরমধামে তোমরা আত্মারাই শুধু থাকো। এখন অশরীরে হতে হবে না। আত্মারা ওখান থেকে আসে, এসে শরীরে প্রবেশ করে। অনেক অনেক আত্মারা আসতেই থাকে। সবাই নিজের নিজের পার্ট পেয়ে যায়। যে নতুন পবিত্র আত্মারা আসে তাদের অবশ্যই আগে সুখ প্রাপ্তি হয়। সেই জন্য তাদের মহিমা হয়। বৃহৎ বৃক্ষ, তাই না? কল্পবৃক্ষ, সারা মনুষ্যের বৃক্ষ। কত নামি দামি বড় মানুষ আছে, নিজের নিজের ক্ষমতা অনুযায়ী খুব সুখে থাকে। তাই এখন বাচ্চাদের পরিশ্রম করতে হবে। কর্মাতীত অবস্থায় পবিত্র হয়ে যেতে হবে। পুরুষার্থ বিনা এটা তো সম্ভব নয়। নিজের ব্যবহার দেখতে হবে। কাউকে দোষ দেইনি তো। বাবা কত মধুর, মোস্ট বিলাভেড না? তাই বাচ্চাদেরও হতে হবে। এটা তো তোমরা বাচ্চারা জানো যে বাবা এখানে আছেন। মানুষদের কি আর এটা জানা আছে যে বাবা এখানে স্থাপন করছেন? তবু তাকে জন্ম জন্মান্তর স্মরণ করতে থাকবো। শিবের মন্দিরে গিয়ে কত পূজা করে, কত উচ্চ শিখরে বদ্রীনাথ ইত্যাদিতে মন্দিরে যায়, কত মেলা বসে, কারণ মধুর না? গাও হয় উচ্চতমেরও উচ্চ ভগবান। উঁচা তার নাম, উঁচা তার ধাম, উঁচা তার কাম। বুদ্ধিতে নিরাকারী স্মরণে আসবে। নিরাকার তো আছেনই, আর আছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ওনাদের ভগবান বলবে না। ওনারা হলো রচনা, আর ভগবান হলেন রচয়িতা। এখন তোমরা বাচ্চারা বোঝো যে আমরাই শতপ্রধান দেবতা ছিলাম। যখন আত্মারা বিশ্বের মালিক ছিলাম তখন এত বেশি মানুষ ছিলই না। শুধু ভারতেই এদের রাজ্য হবে, বাকি সবাই চলে যাবে শান্তিধামে। এইসব তোমরা দেখতে থাকবে। এর জন্য খুব বড় মাপের বুদ্ধির দরকার। ওখানে তোমাদের পাহাড় ইত্যাদিতে যাওয়ার দরকার নেই।
ওখানে কোনো অ্যাক্সিডেন্ট ইত্যাদি হয়ও না। সেটা তো হলোই ওয়ান্ডারফুল, ওয়ান্ডার অফ স্বর্গ। যখন সেটা স্বর্গের ওয়ান্ডার হবে, হবে না, তবে তা মায়ার ওয়ান্ডার্স হতে থাকে। বর্তমান সময় তো মায়ার ওয়ান্ডার্স, মায়ার চাকচিক্য, আর তোমাদেরকে বারবার বুদ্ধিভ্রষ্ট করে দিচ্ছে। এ কথা দুনিয়ার লোক বুঝতে পারবে না। এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। সেটা হলো সুখের টাওয়ার, এ হলো দুঃখের টাওয়ার। লড়াইতে কত মানুষ রোজ মারা যায়, আবার জন্মাতেও থাকে, গাওয়া হয়ে থাকে। ঈশ্বরের অন্ত বা পরিসীমা কেউ জানে না। সাধু সন্ত কেউ রচয়িতা আর রচনার পরিসীমা পেতে পারে না। তোমাদেরকে বাবা পড়ান, একে পড়াশোনা পড়া বলা হয়। তোমরা এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা নিজেকে এখন গঠন করছো, তোমরা সত্যযুগের লায়ক হচ্ছ, তোমরা মন্দির লায়ক হচ্ছ। সৃষ্টিচক্রের রহস্যকে তোমরা বাচ্চারাই জানতে পারছ। আর এই সময় তোমরা জানছো, পড়ছো, তোমরা এখন শক্তিশালী হচ্ছ। ওরা তো বলে আমরা জানি না, নয়তো বলে সৃষ্টির আয়ু লক্ষ লক্ষ বছর। এখন বাবা বোঝাচ্ছেন, এই যা কিছু তোমরা এখানে দেখছো, ওইসব ওখানে থাকবে না। স্বর্গ হলো টাওয়ার অফ সুখ, এখানে হলো দুঃখ আর দুঃখ আর দুঃখ, লড়াই ঝগড়া মারামারি। হঠাৎ মৃত্যু এমন আসবে যে সব কিছু শেষ হয়ে যাবে। মৃত্যু দেখা মাসির বাড়ি যাওয়ার মতো এত সহজ ব্যাপার নয়। হৃদয়ের শক্তি চাই, একে বলা হয় দুঃখের শিকড়, ওটা হলো সুখের শিকড়, ব্যাস। তৃতীয় কোনো শব্দ নেই। তোমাদের মধ্যেও অনেকে আছেন যারা শুনতে থাকে কিন্তু ধারণা করে না। ধারণা তখন হবে যখন বুদ্ধি গোল্ডেন এইজের হবে। ধারণা না হলে খুশিও থাকবে না। একদম হাইয়েস্ট পড়ার মতো লোকও আছে, আবার লোয়েস্টও আছে। পড়ায় পার্থক্য তো আছেই, আছে না? অসীম জগতের বাবা ওদের কত বোঝান, কিন্তু কখনোই বুঝবে না। স্মরণ ব্যতীত তোমরা কখনো পবিত্র হতে পারবে না। বাবাই হলেন চুম্বক, তিনি একদম হাইয়েস্ট পাওয়ার সম্পন্ন। ওনার উপর কখনো মরচে পড়তে পারে না, বাকি সবার উপর মরচে পড়ে। আর সেটাকে সরিয়ে আবার শতপ্রধান হতে হবে। বাবা বলেন, এক মনে এক নাগারে আমাকে স্মরণ করো, আর কোনো কিছুতে মমত্ব থাকবে না। ধনী ব্যক্তিদের তো সারাদিন ধন দৌলত দৌলতই সামনে আসতে থাকবে, গরিবদের কিছু তো নেই। তবু গরিবেরা কিছু বোঝার মতো যারা ধারণ করতে পারে। স্মরণ ব্যতীত ময়লা কিভাবে বের হবে, আমরা পবিত্র কি করে হব, তাদের মধ্যে একটা ভয় ভীতি থাকে, এবং পড়াশোনার জন্য তাদের অ্যাটেনশন থাকে। তোমরা এখানে এসেছো উচ্চ শিখরে যেতে, জানো যে বাবার শিক্ষা অনুযায়ী চললে আমরা উচ্চ সুখের শিখরে যাব। এটা পরিশ্রমের। বাবা আসেন টাওয়ারে নিয়ে যেতে, তাই শ্রীমত অনুযায়ী চলতে হবে। প্রথম নম্বরে এই লক্ষ্মীনারায়ণের মহিমা অত্যন্ত সুখ্যাত। তারা একদম একদম টাওয়ারে হবে, আর সব কিছু না কিছু কম। নতুন দুনিয়াকেই টাওয়ার অফ সুখ বলা হয়। ওখানে কোনো ময়লা জিনিস হয় না, এরকম মাটি নেই সেখানে, এরকম হাওয়াও এখানে বয় না যে বাড়ি ঘর খারাপ করে দেবে। স্বর্গের তো অনেক মহিমা, তার জন্য পুরুষার্থ করতে হবে। লক্ষ্মীনারায়ণ কত উচ্চ, দেখা মাত্রই মন খুশি হয়ে যায়। পরবর্তীকালে অনেকেরই সাক্ষাৎকার হতে থাকবে। প্রথম প্রথম কত সাক্ষাৎকার হতো, বাবা কত চমৎকার দেখিয়েছেন। তারা মুকুট ইত্যাদি পরে আসতেন, ওই জিনিস তো এখানে পাওয়া যাবে না। বাবা তো বলেন, বাবা হলেন জহুরি। আগে যে মণি 50,000-এ নেওয়া যেত, সেটা এখন 50 লাখেও পাওয়া যাচ্ছে না। তোমরা স্বর্গের জন্য পুরুষার্থ করছো, ওখানে অপরিমিত সুখ। বাবা এত পড়ান, কিন্তু বাচ্চাদের মধ্যে রাত দিনের পার্থক্য এসে যায়। কোথায় রাজা রানী আর কোথায় দাস দাসী দেখো। যে ভালোভাবে পড়ে আর অন্যকে পড়ায়, সে লুকিয়ে থাকতে পারবে না, সে প্রখ্যাত হবেই। তার তার প্রত্যক্ষতা হবেই। সাথে সাথে বলবে, বাবা আমি অমুক জায়গায় গিয়ে সার্ভিস করব। আপনা থেকে বেরিয়ে আসবে, সার্ভিস তো অনেক রয়েছে। তোমাদের এই জঙ্গলকে মঙ্গল করতে হবে। রুটির টুকরো রুটির টুকরো খেলো কি না খেলো, ছুটলো সার্ভিস করতে, এমন বাচ্চা বেরিয়ে আসবে। ব্যবসায়ীরা এরকম করে না, ভালো ক্রেতা এলো আর
কি খেলো না খেলো ছুটল। ধন আয় করার শখ তাদের থাকে। এখন তো অসীম জগতের বাবার থেকে অপরিসীম ধন পাওয়া যায়। যদিও সময় খুব কম রয়েছে, কিন্তু কাল শরীর ত্যাগ হলে কোনো ভরসা নেই, বিনাশ তো হবেই। তোমাদের জন্য তো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। মিরুয়া মত মলুকা শিকার, তোমাদের খুশির পারাপার নেই। এই হলো বর্তমান সময়ে ব্রাহ্মণ জীবনে তোমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমাদের অপরিসীম সুখ, খুশি হওয়া চাই। অনেকের কল্যাণ করতে হবে না তোমাদের। পরিশেষে কর্মাতীত অবস্থায় তোমাদের স্থিত হতে হবে। তোমরা স্মরণ করতে করতে অশরীরী হয়ে যাবে। তবেই অনায়াসে তোমরা উড়বে, ফেরেশতা হয়ে যাবে। এটা খুব পরিশ্রমের। কেউ তো অনেক সার্ভিস করে সারাদিন মিউজিয়ামে বুঝাতে দাঁড়িয়ে থাকে, সারাদিন বসতে পর্যন্ত পারে না। দিন রাত সার্ভিসে উৎসাহী। শত শত মিউজিয়াম খুলে যাবে, হাজার হাজার লোক তোমাদের কাছে আসবে, তোমরা অবসর পাবে না। সবথেকে বেশি তোমাদের দোকান খোলা থাকবে। এই অবিনাশী জ্ঞান রত্নের দোকান। এখন তোমরা সবথেকে বড় সেলসম্যান। আর এই জ্ঞান সকলের মধ্যে তোমাদের এখন বিতরণ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার। ১ নম্বর, জ্ঞানের ধারণা করার জন্য প্রথমে নিজের বুদ্ধি গোল্ডেন এজের বানাও। বাবার স্মরণ ছাড়া আর কোনো জিনিসে মমত্ব থাকবে না। নাম্বার ২, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে নিজ নিকটনে যাওয়ার জন্য অশরীরে হওয়ার অভ্যাস করো। নিজের আচার ব্যবহারকেও দেখো যে কাউকে দুঃখ দেয়নি তো, বাবার সমান মধুর হয়েছে কি। আজকের বরদান, সহন শক্তির ধারণার দ্বারা সত্যতাকে গ্রহণকারী সদাকালের বিজয়ী ভব। তার অর্থ হলো, জগতের মানুষ বলে থাকে বর্তমানে সৎ মানুষের চলা খুব কঠিন, মিথ্যা কথা বলতেই হয়। কোনো কোনো ব্রাহ্মণ আত্মারাও মনে করে কখনো কখনো চাতুর্যের সাথেও চলতে হয়। কিন্তু ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছ না, যে সত্যতা এবং পবিত্রতার জন্য কতই না অপোজিশন হয়েছিল, তবুও তিনি ঘাবড়াননি। সত্যতার জন্য সহন শক্তির প্রয়োজন হয়, সহন করতে হয়, নত হতে হয়, হার মানতে হয়, কিন্তু সেটা পরাজয় নয়, সদাকালের জন্য বিজয়। আজকের স্লোগান, প্রসন্ন থাকা আর প্রসন্ন করা। এটাই হলো দোয়া দেওয়া আর দোয়া নেওয়া। আচ্ছা, ওম শান্তি।